আপনার ট্রেনার আপনাকে বলেছে মাসল বানাতে হলে অনেক প্রোটিন খাওয়া লাগবে। তো ধরেন আপনি বিয়ে বাড়িতে গেলেন আর ভাত টাত সব বাদ দিয়ে 20-30 কেজি খালি মাংসই খাওয়া শুরু করলেন, এই আশায় যে কালকে হয়তো ঘুম থেকে উঠে আপনি দেখবেন আপনি কোনো এক কুদ্দুস থেকে আর্নল্ড হয়ে গেলেন। আবার শুনেছেন এক বসায় নাকি 20-30 গ্রামের বেশি প্রোটিন হজমই হয় না। আসলে কোনটা ঠিক? কতটুকু প্রোটিন আসলেই মানুষের মাসল বিল্ডিং এর কাজে দেয়? কতটুকু প্রোটিন খাওয়া দরকার তা বোঝার আগে একটা ছোট্ট জিনিস বুঝে নেই। প্রোটিন ইউটিলাইজেশন কি আর প্রোটিন অ্যাবজর্পশন কি। ধরুন আপনি একটা বাসা বানাবেন, অ্যাবজর্পশন হলো সেখানে টাকা ইনভেস্ট করার মতো। আপনার যত ইচ্ছা টাকা আপনি সেখানে ঢালতে পারেন যাবতীয় জিনিসপাতি কেনার জন্য। কিন্তু ইউটিলাইজেশন হলো আসলে কতটুকু কেনা জিনিসপাতি আপনার বাড়ি বানাতে অ্যাকচুয়ালি কাজে লেগেছিল। সুতরাং আপনার শরীর আসলে কতটুকু প্রোটিন অ্যাবজর্ব করতে পারে তার তেমন কোনো লিমিট নেই এবং তার নানা কাজে ব্যবহৃত হতে পারে, যেমন বায়োকেমিক্যাল রিয়াকশন, শরীরের পিএইচ ব্যালেন্স মেনটেন করতে, কিংবা ইমিউন সিস্টেম স্ট্রং করতে ইত্যাদি ইত্যাদি। কিন্তু মাসল বিল্ডিং এর জন্য আসলে কতটুকু প্রোটিন ইউটিলাইজ বা ব্যবহৃত হয় তা আমরা জেনে আসি। একটা রিসার্চ স্টাডিতে দেখা গেছে শুধুমাত্র অল্প সীমিত পরিমাণে প্রোটিন একটা সিঙ্গেল মিলে অর্থাৎ এক বসায় হজম করা সম্ভব। সেখানে 24 জন সম্পূর্ণ সুস্থ পুরুষকে 3টি গ্রুপে বিভক্ত করা হয়েছিল। স্টাডি ডিজাইনটি ছিল অনেকটা এমন: পালস গ্রুপে 10 গ্রাম প্রোটিন প্রতি 1.5 ঘন্টা পরপর 8 বার খাওয়া হবে। ইন্টারমিডিয়েট গ্রুপে 20 গ্রাম প্রোটিন প্রতি 3 ঘন্টা পরপর 4 বার খাওয়া হবে। আর সর্বশেষ বোলাস গ্রুপে 40 গ্রাম প্রোটিন 6 ঘন্টা পর 2টি মিলে খাওয়া হবে। টোটাল 80 গ্রাম প্রোটিন 12 ঘন্টা রিকভারিতে খাওয়া হলো। অতঃপর রেজাল্ট কি দাঁড়ালো? সব থেকে বেশি ইফেক্টিভ মাসল সিনথেসিসের জন্য ছিল 20 গ্রাম প্রোটিনের ডোজটি। বাট ওয়েট আ মিনিট, তাহলে কি 20 গ্রাম প্রোটিনই আমাদের হাইয়েস্ট লিমিট? এই স্টাডির কিছু লিমিটেশনস ছিল, যাকে রিসার্চের ভাষায় কনফাউন্ডার ভ্যারিয়েবলসও বলা হয়। যেমন প্রথমত, এখানে ওয়ে প্রোটিন ব্যবহার করা হয়েছিল। এটি একটি ফাস্ট অ্যাক্টিং প্রোটিন যার অ্যাবজর্পশন রেট প্রতি ঘন্টায় প্রায় 10 গ্রাম। সুতরাং 40 গ্রামের প্রোটিনের ডোজটি 6 ঘন্টার আগে 4 ঘন্টায় পুরোপুরি হজম হয়ে যাওয়ার কথা। আর সচরাচর আমরা যেসব খাবার খাই সেখানে থাকে কার্বস ও ফ্যাট, সেই খাবারগুলোর অ্যাবজর্পশন রেট দেখা যায় আরও স্লো। দ্বিতীয়ত, স্টাডি সাবজেক্টগুলো ছিল তরুণ পুরুষ যাদের ওজন 82 কেজি। এতে দুটি সমস্যা। প্রথমত, স্টাডি টোটাল প্রোটিন ইনটেক ছিল 80 গ্রাম, যা তাদের মাসল অ্যানাবলিজম ম্যাক্সিমাইজ করার ডেইলি রিকোয়ারমেন্ট থেকে কম। দ্বিতীয়ত, একজন তরুণ বয়সী পুরুষ আর একজন বয়স্ক ব্যক্তির ডেইলি প্রোটিন রিকোয়ারমেন্ট বা চাহিদা কিন্তু একই না। কারণ 2013 সালে করা এক স্টাডিতে আমরা ক্লিয়ারলি দেখতে পাই সুস্থ বয়স্ক ব্যক্তিদের তুলনামূলকভাবে একটা সিঙ্গেল মিলে দরকার বেশি প্রোটিন ইনটেক এবং কম প্রোটিন ইনটেকে তারা কম সেন্সিটিভ, যা পরবর্তী সময়ে আরেকটি সিস্টেমেটিক রিভিউ পেপার, যাকে গড অফ অল রিসার্চ ফাইন্ডিংসও ধরা হয়, তাতেও আমরা একই জিনিসই দেখতে পাই। যার অর্থ দাঁড়ায় বয়স্ক ব্যক্তিদের তরুণ ব্যক্তিদের সমান মাসল অ্যানাবলিজম পেতে আরও বেশি প্রোটিন ইনটেক করা। তৃতীয়ত, এক্সারসাইজের ধরন। ওই স্টাডিতে পার্টিসিপেন্টসদের লেগ এক্সটেনশন করানো হয়েছিল, যা কিনা একটি কোয়াড্রিসেপস ফোকাস এক্সারসাইজ। 2016 সালে করা আরেকটি রিসার্চ স্টাডিতে আমরা দেখতে পাই মাসল প্রোটিন সিনথেসিস স্টিমুলেট করতে 40 গ্রাম প্রোটিন 20 গ্রাম প্রোটিন থেকে বেশি এফেক্টিভ। অর্থাৎ বেশি পরিমাণ মাসল ম্যাস অ্যাক্টিভেট করলে আমাদের শরীর আরও বেশি পরিমাণ প্রোটিন মাসল বিল্ডিংয়ের জন্য কাজে লাগাতে পারে। ঠিক আছে, সবই তো বুঝলাম, এখন কি দাঁড়ালো পুরো ব্যাপারটা? মোট কথা হলো 4টি। প্রথমত, একটা সিঙ্গেল মিলে কতটুকু প্রোটিন আমাদের শরীর ইউটিলাইজ করতে পারে তার একটা রেঞ্জ অবশ্যই আছে। এর বেশি প্রোটিন খেলে তা মাসল বিল্ডিংয়ের কোনো কাজেই আসে না, বরং ওই প্রোটিনটুকু অক্সিডাইজড হয়ে ব্যবহৃত হয় এনার্জি প্রোডাকশনের জন্য। দ্বিতীয়ত, এই রেঞ্জটা আসলে সাধারণত ধরা 20-30 গ্রাম থেকে আরেকটু বেশি। তৃতীয়ত, বেশ কিছু ফ্যাক্টর এই রেঞ্জকে প্রভাবিত করে থাকে, যেমন বয়স, এক্সারসাইজে ব্যবহৃত মাসলের পরিমাণ, তার লেগস নাকি আর্মস নাকি হোল বডি, তারপর কতদিন যাবত ট্রেনিং করছি,
প্রোটিনের সোর্স কি এবং এর সাথে আমরা কি খাচ্ছি, কারণ কার্বস ও ফ্যাট প্রোটিনের ডাইজেশনকে করে দেয় আরেকটু স্লো। ফাইনালি সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আপনার মাসল অ্যানাবলিজম ম্যাক্সিমাইজ করার জন্য প্রয়োজন টোটাল ক্যালোরি ইনটেক আর টোটাল প্রোটিন ইনটেকের পরিমাণ প্রতিদিন হিট করা, যা সাধারণত 1.6 গ্রাম থেকে 2.2 গ্রাম পার কেজি পার ডে। দ্যাটস ইট ফর টুডে। জানেন, বুঝেন ও নিজের ফিটনেস ডিসিশন নিজেই নেন।